আমি আজকে দেখাবো এই মাটির সাহায্যে কিভাবে এই ডাইসটা থেকে কিভাবে মুখ তুলতে হয়। তো আজকে আমি দুটো জিনিস দেখাবো, তোমরা শেষ পর্যন্ত একটু দেখো। তো প্রথম দেখাবো কিভাবে এই মাটির সাহায্যে কিভাবে এই ডাইসেস থেকে মুখটা তুলতে হয়, ওইটাই আমি দেখাচ্ছি। তোমরা দেখো কিভাবে আমি মুখটা তুলি। তো সবার প্রথমে এতটা মাটি নিতে হবে। মাটিটা আমি একটু অর্ধেক করে নেবো আর হালকা একটু রেখে দেবো পাশে। তো এতটা মাটি নিয়েছি। এই মাটিটা নেওয়ার পর মাটিটা একটু ছুঁচালো টাইপের করে নিতে হবে, একটু এরম টাইপের করে নিতে হবে। ছুঁচালো টাইপের করার বাদ এই ডাইসটা আছে এটা ঠিক এরমভাবে লাগাতে হবে। লাগিয়ে হালকা হাতে সাহায্যে একটু দেবে, এটাকে পুরোটা ভরাট করে দিতে হবে। এটা আস্তে আস্তে করে আমি পুরোটা ভরাট করে দেবো। তোমাদের এই মুখটা ভরাট করা তো আমার হয়ে গেছে। মুখটা এরমভাবে পুরোটা ভরাট করে দিতে হবে, এরমভাবে দিয়ে পাশে যেই মাটিটা রেখেছিলাম এটাকেও অর্ধেক করে নিয়ে পরে এটাকে এই মাটির সাহায্যে এরকম করে তুলতে হবে। তো খুব সোজা সিম্পল তোলা, তোমরাও তুলবে এরমভাবেই। তো আমাদের মুখটা পুরোটা উঠে গেছে। তোমাদের এই মুখটা তোলা তোমাদের কেমন লাগলো তোমরা জানাও আমাকে কমেন্টে। মুখটা একটু এরমভাবে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের এইটা ঠাকুরের মুখটা উঠে গেছে। বন্ধুরা, তোমাদের এই মুখটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই মুখটা দিয়ে কিভাবে আরেকটা এরকম ডাইস বানাবো সেটা তোমাদের আজকে এই ভিডিওতে পুরো সম্পূর্ণ প্রসেসে আমি দেখাবো। ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখবে। আমার রিকোয়েস্ট রইল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আমাদের এই মুখের যে ছাপটা ছিল সেটা আমি করে দিয়েছি রেডি করে। তো এটা থেকে আমি তুলেছি এইটা। তো এই মুখটা থেকে কীভাবে আরেকটা এরকম ডাইস তৈরি করতে হয় সেটাই আজকে আমি পুরো সম্পূর্ণ ভিডিওটাকে আমি দেখাবো। তো ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো। আর এই মুখটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর পুরোটা আমি সিম্পলভাবে দেখাবো কীভাবে একটা ছাঁচ তৈরি করতে হয়। তোমরা যদি ছাঁচ কিনতে চাও তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। চলো তাহলে কী করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে আমি একটা এরকম কাটা নিয়ে নিয়েছি, তারপর মুখটা রেখেছি। এরপর কীভাবে কী জিনিস আমি ব্যবহার করি সেগুলো তোমাদের আমি একে একে বলবো। তো সবার প্রথমে একটা এরকম পাটা নিতে হবে। পাটা নিয়ে এই পিছনে এরমভাবে লাগাতে হবে। এরকম করে লাগানো হয়ে যাওয়ার বাদ এই যে পেছনটা আছে এই পাটার পেছনটা একটু মাটি দিয়ে শক্তভাবে লাগিয়ে দিতে হবে, কেননা যদি না পড়ে যায়। দিয়ে লাগানো হয়ে যাওয়ার বাদ একটা লম্বা পানা এরকম মাটির বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার বাদ ঠিক এরকমভাবে লাগিয়ে দিতে হবে, সাইজ করে ভালো লাগিয়ে দিতে হবে এরকমভাবে। তো এটাকে পুরো সাইজ করে ভালো করে দেখাচ্ছি। তো মূর্তিটাকে এই ছাঁচ করার জন্য প্রথম এরম স্টাইলে এরম টাকচারে তৈরি করে নিতে হবে। পাটা দিয়ে একটা মাটির গোল এরম বানিয়ে লাগিয়ে দিতে হবে, আর একটা পাটা এরমভাবে লাগিয়ে দিতে হবে। দিয়ে এর উপরে আমাদের প্যারিসটা আছে প্লাস্টার প্যারিস, ওটা ঢেলে আমি করবো। কীভাবে করি ওটা তোমাদের দেখাচ্ছি। দেখো, প্লাস্টার প্যারিসটা 3 চামচ নেওয়ার বাদ একটু পাতলা করে গুলে নিতে হবে। প্রথম লেয়ারে 3টে লেয়ার আমি করব। প্রথমে একটু বেশি পাতলা করব, তারপরে একটু হালকা, তারপরে মিডিয়াম। তো একটু পাতলা করে একটু গুলে নিতে হবে এই প্লাস্টার প্যারিসটাকে। দিয়ে একটু পাতলা করে গুলে নিয়েছি, এরপর আমি দেবো। এটা তো গুলা হয়ে গেছে, তো আমি হালকা করে এরকম তুলবো, হালকা করে দেবো। তো বন্ধুরা, এরমভাবেই দিতে হবে, আর না হলে ভালো করে চোখ মুখগুলো ঢুকবে না। প্রথম লেয়ারে আমি এরকম পাতলাভাবে দিয়ে দিয়েছি। সেকেন্ড লেয়ারে আর একটু গাঢ় করে দেবো। প্লাস্টার প্যারিস দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই ছাঁচটা তুলে দেখাতে হবে, আবার তোমাদের দেখাবো কীভাবে এই ছাঁচটাকে তুলতে হয়। তো প্লাস্টার প্যারিসটা দেওয়া কমপ্লিট হয়েছে। এটা হালকা শুকুক, 5-6 মিনিট বাদ আমি এটাকে আমাদের এই ছাঁচটা তোলা কমপ্লিট হয়ে গেল। আমাদের ছাঁচটা কমপ্লিট হয়ে গেল। তো যে মুখটা আমি তুলেছিলাম ছাঁচটা, সেই মুখটাই উঠবে এই ছাঁচটা থেকে। তো বন্ধুরা, তোমাদের এই ছাঁচটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও আমি কোন ঠাকুর এর মূর্তির উপর বানাবো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এই ছাঁচটা তোমরা কেমন
লেগেছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা যদি ছাঁচ কিনতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট